আলোর পর যেমন অন্ধকার, অন্ধকারের পরে কিন্তু আবার আলো ফিরে আসে, সময়ের পরে আবার সুসময় ফিরে আসে, সেটাই দেখানো হয়েছে। না, সিজন 2 এটা না, এটা আমাদের গল্পের সিজন 2 না, এটা হচ্ছে তোমাদের গল্প যে নাটকটা রোজারিতে গেছিল ওটার সিজন 2টা। সিজন 2 ঠিক না, পার্ট 2 বলবো আর কি, কোরবানি ঈদের জন্য ওটা হলো, ওটা করলাম, ওটা ঈদে যাবে। আর আরও এনটিভির জন্য চয়নিকা চৌধুরীর ডিরেকশন এবং ফারিয়া হোসেনের লেখা, আফজাল হোসেন আমার কো আর্টিস্ট, ওটা খুব দারুণ একটা নাটক করেছি এনটিভির জন্য, ওটা ঈদে যাবে। আর ফেরদৌসি মজুমদারকে নিয়ে একটা নাটক আরিফ খান করেছে, তৌকির আহমেদের লেখা, সেটাও খুবই দারুণ একটা কাজ হয়েছে বলে আমার কাছে মনে হয়, সেটা চ্যানেল আইতে যাবে। এবং আরও একটা চ্যানেল আইয়ের কাজ আমরা করেছি, ওটাতেও জোবান আছে, তটিনী আছে, ফ্যামিলির একটা গল্প, খুব, ওটা আমার কাছে মনে হয় যে খুব সুন্দর একটা কাজ হবে। সিজন 2 না, আমি এখনও সিজন 2-র কোনো কথা শুনিনি, তবে আমি জানি যে রাজ পরে আরেকটা সিরিয়াল করবে, সেটার কাজ এখনও শুরু হয়নি, আর সেটাতে আমি থাকবো কিনা এরকমও কোনো কথা হয়নি, সো ওটা সম্পর্কে কিছু জানি না। আমার কাছে মনে হয়েছে যে মানুষ রিলেট করতে পেরেছে যে এটা পরিবারের একটা গল্প, আর এত সিম্পল একটা বিষয় ছিল ফ্যামিলিতে যেগুলো হয়, আসলে প্রত্যেকটা মানুষ রিলেট করতে পেরেছে যে তাদের জীবনের সাথে প্রত্যেকটা মানুষের ঘরেই এরকম গল্প আছে, এই চরিত্রগুলো আছে, এবং এই ধরনের চরিত্রগুলো যেমন ফুপু, বাবা, মা, ভাই, বোনের সম্পর্কগুলো এরকমই হয়, তো সেই জিনিসটাই তুলে ধরেছে বলেই আমার কাছে মনে হয় যে মানুষের এত ভালো লেগেছে। একটা নেগেটিভ বা একটা খারাপ সময় এসেছে প্রত্যেকের লাইফেই, প্রত্যেকটা চরিত্রের মধ্যেই, পরে দেখা গেছে যে ওটার আবার সলিউশন হয়েছে। এটা কিন্তু আমাদের জীবনেও তাই, আলোর পর যেমন অন্ধকার, অন্ধকারের পরে কিন্তু আবার আলো ফিরে আসেই, এটা সময়ের ব্যাপার। আমরা হয়তো দেখা যায় যে অন্ধকার এলে আমরা এত ভয় পেয়ে যাই যে তারপরে আমরা মানে সেটা দেখাই না পরে কি হলো। তো এখানে এটাই দেখানো হয়েছে যে অন্ধকারের পরেও যে আলো আসে মানুষের জীবনে, দুঃসময়ের পরে আবার সুসময় ফিরে আসে, সেটাই দেখানো হয়েছে। আসলে আমরা আশাবাদী মানুষ, এবং আমরা আমাদের জীবনের ভালোটা চাই এবং ভালোটা দেখতে চাই, সবার জীবনে ভালো চাই, যে কারণে আমরা শেষে ভালোটাই দেখাতে চেয়েছি।